নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল যাদের গুণগান করে গেছে মোহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল যাদের গুণগান করে গেছে মোহাম্মদ রাসূল হাসান হোসেন নবীর প্যারা চেষ্টা করলাম। এবার কোরআন শরীফ সম্পর্কে একটি গজল ছোট্ট করে গাইবো, কেন এটা ডুয়েট গজল, তো আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। এই দুনিয়াতে কোরআন শরীফ আমাদের জন্য এসেছে। কোরআন শরীফ আল কোরআন আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে আমরা জানি 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। এক একটা নবী এক একটা খুবই দান করেছিলেন। অনেক নবীর কিতাব এসেছিল। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। 103টে কিতাব এই কোরআন শরীফ আসার আগে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু এই 103টে কিতাবের মধ্যে সর্বশেষ এই কোরআন শরীফ আমাদের জন্য যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এই কোরআন কিসের জন্য পাঠিয়েছেন? আমরা উম্মত, আমাদের জন্য পাঠিয়েছেন। এই কোরআন যদি আমরা ভালো করে ঠিকমতো রিসার্চ করি, কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, চিন্তা ভাবনা করি না, পড়ি তো বোঝার চেষ্টা করি না। আবার এই দুনিয়াতে আমরা কোরআন অনেকজন পড়ি, একবার খতম হয়ে গেল মনে করলাম আমার বেড়া পার, মানে আমি জান্নাতে চলে গেছি, এরকম মনে করে। আমার মা বোনেরা অনেক সময় পড়ে, রমজান মাসে পড়ে, কাল শবে বারাত, এই শবে বারাতের সময় একটু কোরআন শরীফ পড়বে, তেলাওয়াত করবে, কেউ আবার মারা গেলে একটু গুনগুন করে পড়বে, এই কোরআন তেলাওয়াত করি। কিন্তু এই কোরআনকে রিসার্চ করে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ওই চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে। এই কোরআনকে অনেকজন রিসার্চ করতে লাগছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনের ভুল ধরার জন্য যখন তারা কোরআন পড়তে লাগছে, কোরআন পড়ে যখন কোরআনটাকে বুঝে নিল যে কোরআনে কোনো ভুল নেই, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, কিন্তু আমরা কোরআন পড়ি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, এই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়ার মধ্যে কিভাবে এলো? আমরা যেরকম এই বইয়ের মতো কোরআন শরীফ দেখতে পাই, এরকম কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন না। এই দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে এই দুনিয়ার মধ্যে আসলো সেই সম্পর্কে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে, 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে,
এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনে যারা ভুল ধরার জন্য পড়তে লাগলো, যখন বুঝে নিল যে কোরআনে কোনো ভুল নেই, কোরআন সত্য, কোরআন সঠিক, যখন বুঝে নিল তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার এক ধরনের দুশমন আছে কোরআনে, যারা কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে, যে দেখো তোমাদের কোরআনকে শেষ করে দেব, কোরআনকে শেষ করে দেব। কিন্তু কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে এই দুনিয়াতে শেষ করে দেবে। কোরআনের মালিক হলো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা যদি মনে করি এই দুনিয়াতে যারা কোরআনকে মেটাতে চায়, যত কাগজের মধ্যে লেখা কোরআন আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি ওই সমুদ্রতে ফেলে দেয়, তাহলে কোরআনকে মেটাতে পারবে না। কেন? যত কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে 30 পারা কোরআন কাটা আছে, এই সিনা থেকে অন্তর থেকে কেটে কেউ বার করে ফেলে দিতে পারবে না। আবার হবে, কত জ্বালাবি, কত পোড়াবি, আবার কোরআন এই দুনিয়াতে আবার লেখা হবে। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় কাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন, কোরআন তবু হবে না বিরাট। আর জ্বালাও পোড়াও যতই কোরআন, কোরআন তবু হবে না বিরাট। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে হুজাইফা তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।